আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আবারও দেখা নতুন একটা ব্লগে। আজকে আমি, আমার পাপা, মা, ভাই আর এই যে আমার হিয়া আর আমার বর সবাই মিলে যাচ্ছি আমার ভাইয়ের একটা চেক আপের জন্য। এবং সেখানে চেক আপ করার পর আমাদের একটু প্ল্যান আছে বাইরের খাওয়া দাওয়া করার, কারণ ও এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে আমার ভাই। তো আমরা সবাই সেই জন্য বেরিয়ে পড়লাম। বিকেলবেলাতে আমরা একটু দূরেই গেছিলাম। এবার সেখানে গিয়ে আমাদের দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না, তাই আমি, হিয়া আর হিয়ার পাপা মিলে একটা মাঠে দাঁড়িয়েছিলাম। আমরা গাড়ির ভেতরেই বসেছিলাম আর ওকে ওখানে বিভিন্নভাবে খেলা দেওয়ার চেষ্টা করছিলাম। চলো সামনে ধরে আসবে, চলো সামনে চলো। ধরে মা পাপা ভাইয়ের কাছে ওখানে ডাক্তারকে দেখাবে বলে ওখানেই ছিল, তাই আমি, হিয়া আর পাপা বললো চলো একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে আসি। তো হিয়া তো ভীষণ কান্না করতে আরম্ভ করে দিল, কারণ ও ড্রাইভিং করবে, ওর পাপাকে দেবে না। আর মানে ও তো আসছেই না আমার কাছে, ওই পাপার কাছেই, পাপার কোলে থেকে ও ড্রাইভিংটা করবে। আবার বকে দেবো, বকবো না, বেশ বকবো না, বেশ বকবো না। তো ডিস্টার্ব করলে হবে ড্রাইভিং এ, তখন যদি কিছু। আপনি খুব দুষ্ট হয়ে গেছেন হিয়া, এভাবে আবার গাড়ি চালাতে ডিস্টার্ব করলে হবে পাপাকে। আপনি আমার কাছে আসুন, কই আসুন আমার কাছে আসুন। মেয়ে আসবে না আমার কাছে, ওর পাপার কাছে এইভাবেই চেপে বসে থাকবে। রাত্রে খাওয়া দাওয়াটা যেহেতু বাইরেই প্ল্যান করেছিলাম, তাই চলে গেছিলাম পার্ক গেস্ট হাউস আমাদের বোলপুরেই। আর এটা আমাদের কাছে বেস্ট, মানে এটা আমাদের বেস্ট লাগে, কারণ হচ্ছে এখানে পরিবেশটা এতটাই শান্ত, মানে যে একবার আসবে তার আর কোনো, আমার মনে হয় না আর কোথাও যেতে ইচ্ছা করবে। এখানেই মনে হবে যেন বারবার আসি। তাই আমরা যে কোনো অনুষ্ঠানে চেষ্টা করি এখানেই আসতে, আর ফার্স্ট চয়েস আমাদের এখানেই থাকে। তাই বলবো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পার্ক গেস্ট হাউসে একবার ঘুরে আসতে পারেন। তো আমি পাপা মাকে সাজেস্ট করলাম এখানে আসার জন্য, তো আমরা সবাই মিলে এখানেই চলে এলাম। তো এখানে বিভিন্ন জায়গাগুলোকে ভালো করে ঘুরে নিয়ে হিয়াকে নিয়ে এখান ওখান করলাম। তারপরে খাওয়া দাওয়ার আমরা অর্ডারটা আগেই দিয়ে দিয়েছিলাম এসে, কারণ হচ্ছে তাহলে ওদের দিতে লেট হয়, তাহলে ততক্ষণ আমরা এখানে ওখানে ঘুরে নিয়ে টাইমটা কেটে যাবে, ওদেরও খাবারটা সার্ভ করতে সময় পেয়ে যাবে ওরা। হিয়া পেয়ে গিয়েছে এখানে দোলনা, তাই আমার পাপা মায়ের কোলে ও ভালোই দোল খেয়ে নিচ্ছে। রাঙা মাথা হিউ, সোনা পাখি, তাকান তাকান তাকান। এই আমাদের খুশির থেকে ওর খুশিটা অনেকটা ছিল, কারণ ও এভাবে আমাদের সকলকে পেয়ে মানে খুব আনন্দই পাচ্ছিল। আর এতটা সুন্দর জায়গা যে ও ঘোরাফেরা করার মতো সুযোগ পাচ্ছিল, তো ওকে নিয়ে আমরা ভীষণ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। শুধু হিয়াই নয়, আমার পাপাও খুব একটা বাইরে আসা যাওয়া করে না, তো আমার পাপাকেও নিয়ে এলাম। তো আমার পাপাও বেশ ফটো শ্যুট করতে পছন্দ করে, আর পাপার ফটো আমরাই তুলছি, আমার ভাই আমি মিলে। পাপা যেখানে যেখানে শখ হচ্ছে আমরা দুজন মিলে ফটো পোজ পাপা দিচ্ছে, আমরা জাস্ট তুলে দিচ্ছি। আর পাপা মা তো ভীষণ খুশি এখানে এসে। আর আমাদের হিয়াকে দেখতেই পাচ্ছেন, ও বেশ এনজয় করছে। আর দিয়ে না বিকিয়ে দেবে, পুরো এটাকে নষ্ট করে দেবে। লেন পাপা। ও 4 টাকা করে।
এখানকার খাবারের কোয়ালিটি তো আমি বলে বোঝাতে পারবো না, কেউ একবার না খেলে, কারণ যে একবার খাবে সে নিজেই বুঝতে পেরে যাবে। কারণ এখানে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো আর টেস্টও ভীষণ ভালো। তাই আমরা বললাম, আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম আর ততক্ষণ আমরা ঘোরাফেরা করে নিলাম। তারপরে ফাইনালি খাবার চলে এলো। তো আমার মেয়ে হিয়াকে একটা স্পেশাল আলাদা করে চেয়ার দেওয়া হলো, কারণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে আর ও সবে মানে খাওয়া দাওয়া শিখছে আর ও একটু স্পাইসি খেতেও পছন্দ করে। মানে আমরা যখন বাড়ির খাবার খাই ও একটু আধটু মুখে নিতে পছন্দ করে, তো ওকেও কিছু কিছু জিনিস আমরা টেস্ট করতে দিই, তো ও খায়। এটাই আমাদের ভালো লাগে যে আমরা একাই নয়, ও সেটা টেস্ট করতে পারছে। এই যে হিয়া চিকেন ললিপপ শেষ হয়ে গেছে, তো কেমনভাবে তাকাচ্ছে, মানে ও ওটা চাইছে যে ওটা ওর এতটাই ভালো লেগেছে। আর ও আমাদের কাছে মানে ওর পাপার কাছে এখন চাইছে যে পাপা দেখ, কারণ আমার মা এতক্ষণ তো খাওয়ালো, তো আমার মা আর দেখছে আর দিচ্ছে না, তো ওর পাপার কাছে এবার নেবে, আঙুলবাড়ি ওটাই নেওয়ার চেষ্টা করছে। ওখানে না একটা কিউট বেড়ালও ছিল, যেটাকে দেখে হিয়া ভীষণ মানে মজা পাচ্ছিল। তো আমাদের পাশেই খাচ্ছিল, আমাদের ঠিক পাশে চেয়ারের নিচেতে। তো আমরাও যেটা খাচ্ছি মানে ওকেও হয়তো কিছু কিছু জিনিস দিচ্ছি, কিন্তু হ্যাঁ ও কোনো মানে উল্টোপাল্টা খাবার খাবে না, ও একদম চিকেন ললিপপ যেটা আমরা খাচ্ছি সেটাই খাবে।